গুড ইভিনিং বন্ধুরা। আমরা প্রথমেই জেনেছি সেন্টেন্স 5 প্রকার। নাম্বার 1, অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। যে সেন্টেন্সে সাধারণভাবে কোনো বর্ণনা প্রকাশ পায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন, সুনীলবাবু ইজ আওয়ার টিচার, সুনীলবাবু হন আমাদের শিক্ষক। ইন্ডিয়া ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ভারতবর্ষ হয় একটি স্বাধীন দেশ। তারপর হচ্ছে, ম্যান ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, মানুষ জল ছাড়া বাঁচতে পারে না। তাহলে দেখা যাচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার। নাম্বার 1, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। নাম্বার 2, নেগেটিভ সেন্টেন্স, না বোধক বাক্য। যে সেন্টেন্স সম্মতি প্রকাশ পায় বা হ্যাঁ অর্থ প্রকাশ পায় তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যেমন, দি সান রাইজেস ইন দি ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। রীতা সিংস ওয়েল, রীতা ভালো গান গায়। নাম্বার 2, যে সেন্টেন্স দ্বারা অসম্মতি বা না অর্থ প্রকাশ পায় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। যেমন, দি ম্যান ইজ নট অনেস্ট, মানুষটি সৎ নয়। ইউ হ্যাভ নো সেন্স, তোমার কোনো জ্ঞান নেই। নাম্বার 2 হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে বাংলায় বলে প্রশ্নবোধক বাক্য। যে বাক্য দিয়ে কিছু জিজ্ঞাসা করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এই সেন্টেন্স 2টি ভাগ রয়েছে। নাম্বার 1, ইয়েস অর নো কোয়েশ্চেন্স। নাম্বার 2, WH কোয়েশ্চেন্স। যেসব প্রশ্নের উত্তরে শুধু ইয়েস নো জানলেই হয়ে যায় তাদের ইয়েস নো কোয়েশ্চেন্স বলে। যেমন, ডু দে নট লিভ ইন কলকাতা, তারা কি কলকাতায় থাকে না। WH কোয়েশ্চেন্স, যে বাক্য হু, হোয়াট, হোয়াই, হোয়েন দিয়ে শুরু হয় তাকে WH কোয়েশ্চেন্স বলে। যেমন, হু আর ইউ। তারপর হচ্ছে, হুইচ বুক ইজ ইয়োর্স, বইটি কি তোমার। এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর একটা জিনিস যেটা হচ্ছে WH শব্দ দিয়ে শুরু হতে পারে, ক্রিয়া কর্তার আগে বসবে এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মার্ক থাকবে। 3 নম্বর হচ্ছে ইম্প্যারেটিভ সেন্টেন্স। ইম্প্যারেটিভ সেন্টেন্সকে বাংলাতে বলা হয় আদেশ বা অনুরোধমূলক বাক্য। যে বাক্য দিয়ে উপদেশ, আদেশ, নিষেধ, অনুরোধ অথবা পরামর্শ বোঝায় তাকে ইম্প্যারেটিভ সেন্টেন্স বলে। যেমন, কাম হিয়ার, এখানে এসো। প্লিজ গিভ মি ইয়োর বুক, দয়া করে তোমার বইটি আমাকে দাও। এটা হলো ইম্প্যারেটিভ সেন্টেন্স। ইম্প্যারেটিভ সেন্টেন্স সাধারণত প্রথমেই ক্রিয়া বসে এবং কর্তা উহ্য থাকে, শেষে পূর্ণচ্ছেদ ব্যবহার করা যায়। এবার হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে ইচ্ছাবোধক বাক্য। যে বাক্যে ইচ্ছা অথবা প্রার্থনা প্রকাশ করে তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। যেমন, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। মে সি লিভ লং, সে দীর্ঘজীবী হোক। এগুলো হলো অপটেটিভ সেন্টেন্সের উদাহরণ। অপটেটিভ সেন্টেন্স সাধারণত মে দিয়ে শুরু হয়
এবং পূর্ণচ্ছেদ দিয়ে শেষ হয়। এরপর হচ্ছে এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। এক্সক্ল্যামেটরি সেন্টেন্স হচ্ছে আকস্মিক প্রগাঢ় আবেগ প্রকাশ করে এমন বাক্যকে এক্সক্ল্যামেটরি সেন্টেন্স বলে। যেমন হোয়াট এ লাভলি সাইট, আহ কি সুন্দর দৃশ্য। তারপর হচ্ছে অ্যালাস উই হ্যাভ লস্ট দি ম্যাচ, আহ আমরা ক্রীড়া প্রতিযোগিতা হেরেছি। এক্সক্ল্যামেটরি সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের অবশ্যই বিস্ময়সূচক যতিচিহ্ন দিতে হবে। বাক্যটি হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হলে বিস্ময়সূচক চিহ্ন শেষে বসে। তাহলে বন্ধুরা, তোমরা জানলে আজকে সেন্টেন্সের প্রকারভেদ বিস্তারিতভাবে।